बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि व कफा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफा अम्मा बादु फया अय्युहल गाज़िलूना रहमना व रहमकुमुल्लाह क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फुरक़ानिहिल हमीद इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना প্রাণ খুলে পড়ে। মাইকম্যান ভাই আছেন? জি, এই মনিটর দুটো একটু সাউন্ড বাড়িয়ে দেন ভাই, এই মনিটর দুটো খালি, অন্য কিছু নয়। ওয়ালা আলি সাইয়্যিদিনা আরেকটু মদিনা 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 मदीना है प्यारे मदीना 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 है प्यारे मदीना के जुबा पे ज़मज़म के पानी से ढोलो के जुबा पे ज़मज़म के पानी से ढोलो मिलेंगे क्यों ना ए अदब से बोलो ए हरम की ज़मीं है ए हरम की ज़मीं है जगह से चलना मदीना मदीना है प्यारे मदीना अल्लाहुम्मा माशाअल्लाह माशाअल्लाह मोहब्बत से वाला आले सय्यिदिना जहाँ ये बाकी वही ये जन्नत अपने बेग तो भर ले नबी की सुन्नत जिन्हें बोललेন না সকলে মিলে হলো না আর একটু জোরে হবে না নারে দিবে जहाँ ये बाकी वही ये जन्नत अपने बेगे तू भर ले नबी के सुन्नत ए हरम की ज़मीं है ए हरम की ज़मीं है जगह से चलना मदीना मदीना ए प्यारे मदीना 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 ए शाहे मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना
লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাখলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله. সমস্ত প্রশংসা, সমস্ত কৃতজ্ঞতা, সমস্ত পুজো অর্চনা আর্চনা সেই মহান গরিব আল্লাহ পাক জাল্লে জালাল ওয়া জাল্লে শানুর দরবারে আজকে পাক মাহফিলের অধ্যক্ষতা, আজকে আমাদের এই সাতমুখী বাজার সংলগ্ন ডাবু মধ্যম পাড়া ক্যানিং দক্ষিণ 24 পরগনার অন্তর্গত দেশরা মাঠ 15 ফেব্রুয়ারি 2025 শনিবারে মহান ঈদে মৌলুদুন নবী জশ্নে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা সম্মানিত মহা জ্ঞানী মহা সম্মানিত নির্বাচিত নির্ধারিত মুহতারাম সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের মহা সম্মানিত ইমাম, আজকে পাক মাহফিলে উপবিষ্ট মহান পবিত্র আল্লাহ ভীরু আল্লাহ পাকের বান্দা গণের আমার প্রবীণ বাপেরা, সমবয়স নওজওয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, পর্দা নসিনা অবস্থিতা আমাদের মা ও বোনেরা, আল্লাহ পাক জাল্লে জালালু ওয়া জাল্লে শানুর দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে প্রেম করে আল্লাহ পাক এত সুন্দর জান্নাতের বাগিচা কায়েম করে সেই পাক কোরআনের মাহফিলে এসে আমাদেরকে বসার তৌফিক নসিব করেছেন। বলেন সকলে আলহামদুলিল্লাহ। সম্মিলিত কণ্ঠে বললেন না, সকলে মিলে বলেন আলহামদুলিল্লাহ। তারই পরে তার প্রেরিত পয়গম্বর মক্কার বাতি মদিনার জ্যোতি কুল্লবী কুলের সরদার করে আল্লাহ তাকে পাঠিয়েছেন। সেই নূর নবী হাবিবুল্লাহ হাবিবে তাবিবে লাবিবের পাকের দরবারে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে প্রাণ উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোন মাস চলছে গো? এটা আপনাদের এই ডাবু গ্রামের, এই ডাবু মধ্যপাড়া গ্রামের বাৎসরিক জলসা তো নাকি গো? হ্যাঁ, এই যে মাসটায় আজকে এই তেসরা ফাল্গুন জাহিরুল ভাই এই জলসা আমাকে ফোন করেছিলেন। আজ থেকে 2 বছর আগে ভাই আমাকে বলছিলেন, আমি আপনাকে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করেছিলাম, ফোন করেছিলাম, সময় হয়নি, সুযোগ হয়নি। সেদিনে সম্ভবত 2টো জলসা আমার ছিল, আজ থেকে 2 বছর আগে।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করে আমাকে আজকে আপনাদের মেহমান বানিয়ে দিয়েছেন। এটা আল্লাহ পাকের শুকরিয়া না? জি, আপনারা কিন্তু জানতেন না যে আমি আসব, আর আমিও জানতাম না যে আজকে আমি আপনাদের মেহমান হব। আল্লাহ পাক কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। জি, এই যে মাসটা চলছে বাংলায়, এই মাসটার নাম হলো ফাল্গুন মাস, তাই তো নাকি? ইংরাজি থেকে এই মাসটার নাম হলো ফেব্রুয়ারি মাস, আরবি থেকে এই মাসটার নাম হলো কি? শাবান মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাসের যে বরকত আল্লাহ পাক দিয়েছেন, আমার নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ বললেন, হে আমার হাবিবে পিয়ারা নূরে মুজাসসাম, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য বছরে 5টা রাত দিয়ে দিলাম। ওই বছরে 5টা রাতের মধ্যে একটা রাত হচ্ছে পবিত্র নিসফুস শাবান, পবিত্র শাবান মাসের 14ই দিবাগত রাত্রি। এই রাত্রিতে যদি আপনার উম্মতরা জাগরণ করে ইবাদত করে, আমি আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে দেব। জোরে বললেন না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবীর উম্মত, আজকে ডাবু গ্রামে ঈশাতমুখী বাজারে সংলগ্ন ময়দানে মাহফিল কায়েম করেছে। কার মাহফিল কায়েম করেছেন? হাবিবে পিয়ারা নবীউরে মুজাসসাম, যে নবীকে পাওয়ার জন্য তামাম নবীগণের আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলেন। আল্লাহ নবী আদম শফিউল্লাহ কাঁদলেন, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ কাঁদলেন, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ কাঁদলেন, আল্লাহ নবী হারুন কাঁদলেন, আল্লাহ নবী ঈসা ইবনে নুন কাঁদলেন, আল্লাহ নবী ইউসুফ কাঁদলেন, আল্লাহ নবী হযরতে আলাইহিস সালাম গণেরা কেঁদেছিলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এ আমার নবী গণেরা, আপনারা ক্রন্দন করবেন না। আমি আল্লাহ পাক আখিরি জামানাতে, শেষ জামানাতে যাদের আখিরি নবীর উম্মত করে পাঠাবো, তাদের তালিকার মধ্যে আপনাদের নামটা আমি আল্লাহ রাখে নাই, আপনাদের এসএমখানা রাখে নাই, আপনাদের নাম ঠিকানাটা রাখে নাই, ওই পরিসংখ্যানের মধ্যে রাখে নাই। ওই দুনিয়ার জমিনে আখিরি নবী যারা হবেন, যিনি হবেন, তার নাম হবে মিম হে মিম দাল মুহাম্মদ, মিম হে মিম দাল মুহাম্মদ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা হবে, ওই উম্মতিদের এত সম্মান আমি আল্লাহ দিয়েছি, এত ইজ্জত আমি আল্লাহ দিয়েছি, এত তাজিম আমি আল্লাহ দিয়েছি, এত তামাদ্দুম আমি আল্লাহ দিয়েছি। ওই উম্মতিরা তারা বছরে কয়েকটা রাত পাবে। একটা রাত হলো পবিত্র আউয়ালু, পবিত্র শাহরুর রজব, রজব মাসের প্রথম রাত। তারা একটা রাত পাবে নিসফুস শাবান, শাবান মাসের 14ই দিবাগত রাত। তারা একটা রাত পাবে পবিত্র রমজান শরীফের মাসে লাইলাতুল কদরের রাত। তারা একটা রাত পাবে পবিত্র লাইলাতুল ফিতরের রাত। তারা এমন একটা আপনার কিনা রাত পাবে লাইলাতুল ঈদাইন, ঈদুল আযহার রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আযহার রাত। এই 5টা রাতে আমার হাবিবের উম্মতিরা, আমি আল্লাহ পাক আমার ইবাদত করা করবে, আমি আল্লাহ আমার সিজদা করা দেবে, আমি আল্লাহ আমাকে রব্বি 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 বলে ডাকবে, আমি আল্লাহ আমার হাবিবের প্রতি দরুদ শরীফ তেলাওয়াত করবে, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে, তওবা চাইবে, আমি আল্লাহ খুশি হয়ে তাদের জীবন জিন্দাগির যত গুনাহ, মাথা থেকে পা পর্যন্ত যত গুনাহ, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, এ মুসলমানেরা, এ আমার ডাবু গ্রামের নবীরা, সেই উম্মতি গণেরা, সেই মাস আমি আপনি পেলাম,
সেই চাঁদ আমি আপনি পেলাম, সেই মুহূর্তময় আল্লাহ পাক সন্ধিক্ষণ উম্মতি মুহাম্মাদীদেরকে নসিব করেছেন। আমার আপনার নসিবটা বড় প্রধান, আমার আপনার নসিবটা বড় ভাগ্যবান, আমার আপনার নসিবকে আল্লাহ আলা করে দিয়েছে। আজকে একবার কি বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেছেন সেই সবে বরাতের রাতে কতটা ইবাদত করলাম, কতবার আল্লাহকে সিজদা দিলাম, আল্লাহর কাছে কতবার তওবা করলাম, আল্লাহর কাছে দুই কানা হাত উঠিয়ে কতবার চোখের পানি ছড়ালাম। আল্লাহ পাক তিনি বলেছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার হাবিবের উম্মতিকে, আখিরি নবীর উম্মতিকে আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে সবচেয়ে বেহতর করেছি, সবচেয়ে মাকামে আলা করেছি, ইজ্জতে আলা করেছি। আমার হাবিবের উম্মতিরা দিন আমি আল্লাহ পাক আমার কাছে দুই কানা হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দোয়া চায়, তাদের চোখের পানিটা চোখ থেকে নেমে এমন করে নাকের ডগায় আসবার আগে আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নে। আমি আপনি দোয়া চেয়েছি, আমার আপনার মায়ের জন্য, বাবার জন্য দোয়া চেয়েছি। এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিলে আঞ্জাম দেওয়াটাও এটাও একটা সওয়াবের কাজ। যদি বলেন এই দুনিয়াতে ভুল কাদের হয় গো? কাদের হয়? পশু পাখির ভুল হয়, গরু ছাগল ভেড়া উট দুম্বা গাছপালা তরুলতা বৃক্ষরাজি, ভুল কি তাদের হয়? না। আল্লাহ পাক বললেন পৃথিবীতে ভুল হয় উম্মতি মুহাম্মাদি, আমার বান্দাদের ভুল হয়। আর এই বান্দাদের ভুল হওয়ার কারণে আমি আল্লাহ তাদের জন্য তওবার দরওয়াজা খুলে রেখে দিয়েছি। যেটা বললেন না, যদি কেউ ভুল করে ফেলে, আপনার কাছে যদি কেউ ভুল করে ফেলে, আমার কাছে যদি কেউ ভুল করে ফেলে, তাহলে কি করতে হবে? ক্ষমার নজরে দেখতে হবে, ভুলটাকে সংশোধন করে নিতে হবে। আমারও তো ভুল হতে পারে, কারণ দুনিয়াতে নবী আলাইহিমুস সালাম বাদে যত আল্লাহর ওলি আছে সকলের ভুল হয়েছে, যত মুজাদ্দিদ রয়েছে তাদেরও ভুল হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? যত কুতুব আবদাল দরবেশ ফোকা নোকাবা মুহাদ্দিস মুফাসসির মুবাল্লিগ মুসান্নিফ যে রয়েছে সকলের ভুল আছে। তাহলে আমি নিশ্চয়ই ভাববো না এটা যে আমি আব্দুল ওদুদ আপনাদের কাছে এসেছি, আমি 18টা 17টা বছর ধরে মাদ্রাসায় পড়াশুনো করেছি, আমি দাওরায় হাদিস পড়েছি, আমি কামেল পড়েছি, আমি বুখারী শরীফ পড়েছি, আমি মুসলিম শরীফ পড়েছি, আমি তিরমিজি শরীফ পড়েছি, আমি আবু দাউদ শরীফ পড়েছি, ইবনে মাজাহ পড়েছি, আমি তাফসীরে জালালাইন পড়েছি, তাফসীরে মারিফুল পড়েছি, তাফসীরে আপনার তাফহিমুল কোরআন পড়েছি, আমি তাফসীর ইবনে কাসির পড়েছি, আমি তাফসীরে বাইজাবি পড়েছি, আমি তাফসীরে ফি জিলালিল কোরআন পড়েছি। আমার ভিতরে ভুল নেই এটা কিন্তু কোনো মতে নয়, ভুল আমার হতেই পারে। আল্লাহ পাক বললেন তোমাদের ভুল হবেই বলে এজন্যই আমি আল্লাহ দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে যে কোরআন লিপিবদ্ধ করেছে ওই কোরআনুল কারীমের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জুড়ে বললেন না? তাহলে এই ভাইরা, কোনো যদি সমস্যা হয়, বোঝাবুঝির কোনো সমস্যা হয়, এটা নিয়ে কি অন্তরে মনের মধ্যে দিলের মধ্যে রাগ পুষে রাখবেন না। আসেন সব মিলে আমরা আপনাকে আমি মাফ করে দেই, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক বলছে পৃথিবীর জমিনে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় যে মানুষ ভুল করার পরে সে তাকে মাফ করে দেয়। জোরে বলেন, বুঝছেন কি কিছু কথা? যে কারণ পৃথিবীর জমিনে সবচেয়ে ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে মানুষ ভুল করার পরে তাকে ক্ষমার চোখে দেখে। কারণ আমি যে কত বড় ভুল করছি যেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ পাক বলে যে মানুষকে মানুষ যখন ক্ষমা করে দেয় ওই বান্দা আমি আল্লাহ আমার কাছে যে ভুলগুলো করে আমি আল্লাহ কাউকে না জানিয়ে আমার একটা নাম হলো সাত্তারুল উয়ুন, ওই সাত্তারুল উয়ুন নামের ওসিলায় আমি আল্লাহ তার গোপনে গোপনে তার বড় বড় গুনাহগুলো মাফ করে দিই।
তাহলে আমরা ক্ষমার চোখে দেখবো তো ইনশাল্লাহ। খবরদার না, কাউকে খোটা দেবেন না। দুদিনের দুনিয়া ভাই, এই আছে এই নাই। আমি আব্দুল ওদুদ আজকে হাড়োয়া থানার রাধানগর গ্রাম থেকে এসেছি আপনাদের কাছে। এইখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো এর কোনো নিশ্চয়তা আছে বা আছে? নাই। আপনারা যে এখানে বসে আছেন এইখান থেকে ফের বাড়িতে চলে যাবেন, বাড়িতে গিয়ে আপনি আরাম করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, এর কোনো নিশ্চয়তা আছে? নাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নবীরা শেখ উম্মতি গণেরা, এ নবীর উম্মত, তাই আপনাদের ছোট ভাই আপনাদেরকে বলে গেলাম, আজকে গ্রামে গ্রামে বসবাস করি আমি আপনি, পাড়ায় পাড়ায় কামিলা কামিলায় প্রত্যেকে প্রত্যেকে আমার আপনার ভিতরে লালন করে যদি কোনো সমস্যা হয়ে যায় ওই সমস্যাটাকে সমাধান করে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। পৃথিবীর জমিনে খবরদার কাউকে দুঃখ দেবেন না, কারো উপরে কষ্ট দেবেন না। কারণ যদি কেউ কারো উপরে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোরআন বলেছেন, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহ পাকের হক, আল্লাহ স্রষ্টার হক, একটা বান্দার হক। যদি আমি আজকে আপনাদের কাছে এসেছি, আমি যদি আপনাদেরকে কষ্ট দিয়ে চলে যাই, আপনারা যদি আমাকে মাফ না করেন, আমি যদি অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়ে যাই, আমি যদি মারা যাই, আল্লাহ সব মাফ করে দেবে। কিন্তু এই আপনার ডাবু গ্রামের মানুষের সঙ্গে যে খারাপ ব্যবহারটা করলাম, আপনারা যদি আমাকে না মাফ করেন, আল্লাহ আমাকে ছেড়ে দেবে না। কথা কি বুঝছেন আমার ভাইয়েরা? দুঃখ নিচ্ছেন আমার কথায়? না, খবরদার। পৃথিবীর জমিনে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় মহান, যে ব্যক্তি কাছে ভুল করার পরে সে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই ধূপ আছে? ধূপ, মশা একটু আছে সম্ভবত, একটু ধূপ ধরিয়ে দেন এইখানটা। ওয়ালা আলি সাইয়্যিদিনা हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल ना छोड़ तैबा गवारा नहीं, फूल ना तेरा तैबा गवारा नहीं, ओ मोहम्मद मदीने में मौजूद है। उनकी जौहरात जगह मदीने नहीं, उनके जन्नतों की महरा मदीने नहीं, ओ मोहम्मद मदीने में मौजूद है। छोड़ना तेरा तैबा गवारा नहीं, छोड़ना तेरा तैबा गवारा नहीं, सारे दुनिया की ऐसा नजारा नहीं। छोड़ना तेरा तैबा गवारा नहीं, छोड़ना तेरा तैबा गवारा नहीं, सारे दुनिया की ऐसा नजारा नहीं। ऐसा मंजर जमाने देखा नहीं, ऐसा मंजर जमाने देखा नहीं, जैसा मंजर मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद
जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा পোশাক বুঝছেন, পোশাক আমরা একদম জ্বালাও খুঁজে যাচ্ছে। একটু আলু নিয়ে ওইখানটা দেন, একটা ওইখানটা একটা দিয়ে দেন। হ্যাঁ, নিচে দুটো একটা দিয়ে দেন ভাইদের অসুবিধা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা আপনারা নবীর উম্মতি গণেরা বিশ্ব নবী হাবিবুল্লাহ জুরাফেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত বড় নিয়ামতের করে দিয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক তিনি বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ আমার নবীর উম্মতি গণেরা, আল্লাহ পাক বললেন আখিরি জামানার নবীর উম্মতিকে আমি আল্লাহ তো বেহতার করে দিয়েছি, এত মাকামলা করে দিয়েছি আমার আখিরি নবীর উম্মতিরা। তারা যদি আমি আল্লাহ পাক আমার কাছে বছরে কয়েকটা রাতে আমি আল্লাহ আমার কাছে তারা যদি কান্নাকাটি করে, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম আমার হাবিবের সম্মানে, আমার হাবিবের তাজিমে তামাদ্দুমে আমি আল্লাহ তাদের জীবনে গুনাহগুলো মাফ করে দেব। ও নবীর উম্মতি গণেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জোরাফে নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে সেই দিনেতে আমার নবীকে কাফেররা আমার নবীর উপরে কোন অত্যাচার করে নাই, অনাচার অবিচার করেন নাই। আমার নবী দুনিয়া জমিনে নবীর উপরে এত অত্যাচার তারা করেছিল। আমার নবী কাঁদতে কাঁদতে নবী আমার মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিল। আমার নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছিলেন ওই সময় নবী আমার মদিনা মক্কার দিকে বারবার তাকাচ্ছিলেন আর ঝরঝর করে আমার নবী কাঁদছিলেন। আমার নবী কাঁদতে কাঁদতে মক্কার গাছপালাদেরকে বলেছিলেন, এ মক্কার গাছপালা, এ মক্কার সাজান, এ মক্কার তরি, এ মক্কার বাহার জেনে রেখে দাও আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমার সন্তানেরা আমি নবী আমাকে থাকতে দিল না। আমি রাসূলুল্লাহ আমার জন্মভিটা ছেড়ে আজ মদিনায় চলে যায়। আমার নবী সেদিনে কাঁদতে কাঁদতে নবী আমার মক্কা জমিন ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। আর মদিনার মানুষেরা আমার আপনার নবী দিল দুনিয়ার বাদশার জন্য ঘরের দরওয়াজাটা খুলে রেখে হাবিবের জন্য তারা ইন্তজার করছিলেন। আর একটু জোরে বলুন, নবীর দুনিয়া জমিনে নবীর কি আদর্শ, নবীর কি আখলাক, নবীর কি চরিত্র, নবীর কি ক্যারেক্টার। আবার আপনার নবী দিল দুনিয়ার বাদশাহ এক তারিখে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা খান ঘরে অর্থাৎ রাসূলুল্লাহকে আল্লাহ যে ঘরে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন তা হলো আপনার কিনা জবলে আবু কুবাইস। ওই জবলে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর নবীর বাড়ি, আল্লাহর নবীর ঘর। ওই ঘরে রাসূলুল্লাহ থাকতে লেগেছেন। আল্লাহ নবী এক তারিখে খানায় কাবার ভিতরে বিশ্ব নবীর নামাজ পড়তে যাবে। এমত অবস্থায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু সুফিয়ান তারা সকলে মিলে বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে এই মক্কা জমিনে এই খানায় কাবাতে ঢুকতে দেওয়া হবে না। কারণটা হলো এই খানায় কাবাটা হলো আমাদের, এটা আমাদের পূর্বপুরুষদের। আপনি নবী দাবি করেছেন
বলেন আপনি নবুয়াতের এমন করে স্বীকৃতি দিয়েছেন, অতএব দুনিয়া জমিনে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা আলাদা কাবা প্রয়োজন। বুঝছেন কি? এই কথা কি বুঝতে পারছেন? বিশ্ব নবীর উপরে যখন নামাজ ফরজ হলো, এটা কি মাস চলছে? আরবিতে কি মাস বললাম? শাবান। এই শাবান মাসের আগে যে মাসটা এসছে ওই মাসটার নাম কি বলেছি? রজব। এই রজব মাসের 27 তারিখে 621 খ্রিস্টাব্দে আমার আল্লাহ পাক আমার রসুলের পাকের উপরে নবীর উম্মাতের জন্য নামাজ ফরজ করেছিলেন। জোরে বলুন। আর যখন নামাজ ফরজ করা হয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজ থেকে ফিরেছেন, ফিরবার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কিনা আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়েছে, সর্বপ্রথমে সিদ্দিকী আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে যখন দেখা হয়েছে, আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছেন। আল্লাহ নবী যেই না কথাগুলো খোলাসা করেছেন, খোলাসা করবার সঙ্গে সঙ্গে সিদ্দিকী আকবর বললেন, বারহাক সত্য, মহাসত্য, চিরসত্য, দ্রুগ সত্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে আল্লাহ পাকের আখিরি নবী, আখিরি পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন। বুঝছেন না? তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন উম্মতের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীর উপরে নামাজ উম্মতের জন্য ফরজ হয়েছে, আল্লাহর নবী 1 তারিখে মদিনা আপনার মক্কার খানায় কাবার হেরেমের মধ্যে নামাজ পড়ছেন। নামাজ পড়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ ফাঁকায় বার হয়েছেন। আর ঠিক মাগরিবের নামাজের সময়, মাগরিবের নামাজ পড়ে ফাঁকায় বার হয়েছেন। এমত অবস্থায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু সুফিয়ান এরা সকলে মিলে তাদের দলবলকে নিয়ে ফাঁকায় দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকায় আল্লাহর নবী যেই বাবে জিবরাইল নামক গেট দিয়ে যখনই বার হয়েছে, বার হওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন যে আপনার কাফের গোত্রের মানুষ তারা একটা আপনার কিনা কি যেন একটা মাসোয়ারা করছে, তারা কি একটা চিন্তা ভাবনায় মগ্ন হয়ে রয়েছে। আল্লাহর রসুল যেই না বার হয়েছে, আবু জাহেল উঠে বললেন, মোহাম্মদ ভাতিজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনেন না, আপনি যে নবী, এই নবুয়াত আমরা মেনে নেব, আমি কথা দিচ্ছি, তবে শর্ত হচ্ছে এই যে আকাশে একটা পূর্ণিমার চাঁদ আছে না, এই চাঁদটাকে আপনি যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন, আমি কথা দিচ্ছি আমি তো ঈমান গ্রহণ করব এবং আমার সঙ্গ পাঙ্গ যারা রয়েছে আমার গোটা দল বলকেও নিয়ে আমি ঈমানের ভিতরে দাখিল হয়ে যাব। যেটা বললেন না, এই প্রস্তাবটা ভালো না খারাপ? কথা বলে না। প্রস্তাবটা ভালো না খারাপ? খুব ভালো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রস্তাব দিয়েছে, নবী খুব খুশি। আর কাফেররা মনে করছে, আবু জাহেল মনে করছে, আবু লাহাব মনে করছে, উতবা মনে করছে, সাইবা মনে করছে, মুগীরা, আবু সুফিয়ান মনে করছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনো মতেই পারবে না। এমন একটা শর্ত করে দিয়েছি, এই শর্ত উনি পূর্ণও করতে পারবে না, আর আমরা মুসলমানও হব না, ঈমানদারও হব না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, নবীর উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আল্লাহ মান নবীর সম্মানকে এত বুলন্দ করে দিয়েছে, আমার নবীর ইজ্জতকে এত বুলন্দ করে দিয়েছে আমার আল্লাহ। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক বললেন, এই নবী হলেন ইবনে বুইস মুআল্লিমান। আমার নবী বলেছেন, আমি নবী হলাম পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আমার নবী বললেন, ইন্নী নিশ্চয়ই আমি নবী বুইস মুআল্লিমান, আমি নবী হলাম আমার কোটি কোটি উম্মতিদের শিক্ষক। আল্লাহ নবী সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, আমার নবী, আমার হাবিবে পিয়ারা, আমার নূরে মুজাসসাম, আমি আল্লাহ পাক
আপনাকে দুনিয়া জমিনে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম। আপনি আসমানের জন্য রহমত, আপনি জমিনের জন্য রহমত, আপনি ইনসানের জন্য রহমত, আপনি জিন্নুরের জন্য রহমত, আপনি সাজারের জন্য রহমত, আপনি কামালের জন্য রহমত, আপনি বাহারের জন্য রহমত, আপনি তরিকের জন্য রহমত, আপনি জান্নাতের জন্য রহমত, আপনি এমন করে আরশের জন্য রহমত। আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়া জমিনে রহমতের সাগর করে পাঠালাম। আল্লাহ পাকের দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক আপনাকে বললাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ আপনাকে বলে দিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চরিত্রকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি। আমার হাবিবে পিয়ারা নূরে মুজাসসাম, আপনার দুনিয়া জমিনে আপনাকে যারা মেনে নেবে, আপনাকে দুনিয়া জমিনে যারা সঠিকভাবে মূল্যায়ন করে দেবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদের থাকার জায়গাটা আপনার সঙ্গে জান্নাতের ভিতরে হয়ে যাবে। আমার আপনার নবী দিল দুনিয়ার বাদশা। ওই সময় খানায় কাবা থেকে রাসূলুল্লাহ যখনই বার হলেন, আল্লাহ নবী গেলেন থেকে বার হওয়ার পরে আপনার আবু জাহেল বললেন ভাতিজা মুহাম্মদ, ও মুহাম্মদ গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আকাশের চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারেন, আমি কথা দিয়ে দিলাম আমি আপনার সমস্ত দলবলকে নিয়ে, আমি আমার লোকলস্করদেরকে নিয়ে আমি এখনই ঈমানের কালমা পড়ে আমি ঈমান গ্রহণ করে নেব। আল্লাহ নবী বলেছিলেন ও আপনি কি সত্য কথা বলছেন, আপনি কি বারাকাত বলছেন, আপনি কি ন্যায় বলছেন, নিষ্ঠার উপরে থাকতে পারবেন? আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জুরাবে নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন আবু জাহেল বলেছিলেন, আবু লাহাব বলেছিলেন, উতবা বলেছিলেন, সাইবা বলেছিলেন, আবু সুফিয়ান বলেছিলেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু কথা দিলাম কথা দিলাম কথা দিলাম ঈমান গ্রহণ করে নেব। আমার আপনার নবী ওই সময় আল্লাহ পাকের দরবারে দুই কানা করে হাত তুলতে যাবেন, আমার আল্লাহ ওই সময় জিবরিলকে পাঠিয়ে দিলেন, এ জিবরিল সাল্লাল্লাহু যান যান চলে যান, মক্কার জমিনে চলে যান, আমার হাবিবকে বলে দেন, আমার নবীকে জানিয়ে দেন, আমার নবীকে আমি আল্লাহ দুনিয়া জমিনে রহমতের সাগর করে দিয়েছি। আমি আল্লাহ আমার নবীকে এত ভালোবাসি, ময়দানে হাসরের দিনে তামাম নবীগণেরা নফসি নফসি করতে থাকবে, তামাম নবী উম্মতিরা নফসি নফসি করতে থাকবে, আর আমি আল্লাহ পাক ওই ময়দানে হাসরের দিনে আমার রাসূলকে দেখতে পাওয়া যাবে। উম্মতি 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 বলে আমি আল্লাহ পাক আমার কাছে সুপারিশি করবে। আর একটু জোরে বলো, এই আমার ফেরেশতা জিবরাইল যান চলে যান, রাসূলের কাছে চলে যান। এ নবীর সম্মান, এ নবীর মান, এ নবীর ইজ্জত, এ নবীর তাজিম, এ নবীর তামাদ্দুন আমি অনেক উপরে বলান করে দিয়েছি, অনেক বলান করে স্থাপন করে দিয়েছি, মাকামটাকে আলা করে দিয়েছি। হাবিবকে এত চিন্তা ভাবনা করতে হবে না, আমার হাবিবকে বলে দেন হাতটাকে নিয়ে শুধু একবার শাহাদাত আঙ্গুলখানা দিয়ে একবার ইশারা করে দেবে, তো এক ইশারায় কাফি। রাসূলুল্লাহ মাত্র ইশারা করবেন, আমি আল্লাহ বলছি আমার হুকুমে ওই পূর্ণিমার চাঁদটা সঙ্গে সঙ্গে দুটো টুকরো হয়ে যাবে। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা, ও নবীর উম্মতিরা, আল্লাহ নবী দিল দুনিয়ার
দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জুনাফেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ যিনি তিনি আকাশের দিকে তাকিয়ে হাতটাকে একবার ইশারা করলেন, আঙ্গুল দিয়ে একবার ইশারা করলেন, আপনার কিনা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে ওই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। কাফেররা আল্লাহর নবীর এই আশ্চর্যজনিত ঘটনা, এটা হলো নবীর জন্য মুজিজা, এটা হলো রাসূলের জন্য মুজিজা, এটা হলো নবীর জন্য খাস। আমার নবী যখন আকাশের দিকে আঙ্গুলখানা ইশারা করলেন আর পূর্ণিমার চাঁদটা যেই না দ্বিখণ্ডিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে আবু জাহেল হতচকিত হয়ে গেল, আবু লাহাব হতচকিত হয়ে, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, আবু সুফিয়ান তারা বলতে লাগলো, এ ভাতিজা মুহাম্মদ, তোমার মতো এত বড় জাদুকর, তোমার মতো এত বড় এমন করে জ্যোতিষীবিদ পৃথিবীর জমিনে আর দেখতে পাই না। আমরা এতদিন মনে করতাম তুমি মনে হয় ছোটখাটো কোনো জাদুকর, কিন্তু না না না, আজকে আমাদের ভুলটা ভেঙে গেল। তুমি হলে পৃথিবীর এক নম্বর জাদুকর, বলুন সকলে নাউজুবিল্লাহ। আমার নবী জাদুকর, কথা বলেন, আমার নবী জাদুকর। আল্লাহ পাক আমার নবীর হাতে সমস্ত কিছু দিয়েছেন, জোরে বললেন না? আমার হাবিবে তাবিবের হাতে আমার আল্লাহ পাক সমস্ত কিছুকে দান করে দিয়েছেন, জোরে বলেন। যে তাহলে দুনিয়ার জমিনে আমি আপনি আমরা এই দুনিয়ার জমিনে যে যাই করি না কেন, রাসূলুল্লাহর সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে দুনিয়ায় তার কোনো মূল্য নেই। আখেরাতে কোন নর্দমায় সে পড়ে থাকবে, কোন জঞ্জাল গাদায় ময়লায় পড়ে থাকবে, পৃথিবীর কেউ তার খোঁজ খবর নেবে না। ময়দানে হাসরের দিন এমন কঠিন হয়ে যাবে, সেদিনে আমার হাবিবে তাবিবে লাবিব ছাড়া সেদিনে আর কেউ কারো খোঁজ খবর নিতে পারবে না, জুড়ে বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমার চিনেছে, সবাই তোমার চিনেছে, বনের হরিণ আসমান জমিন সবাই তোমার চিনেছে, সবাই তোমার চিনেছে। আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে, মিশকে আম্বার জান গায়ের ওই ঘাম, জুড়ে বললেন না? একটু সকলে মিলে হবে না? মিশকে আম্বার জান গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর ওমর উসমান সবাই তোমার দিবানা, সবাই তোমার দিবানা, আবু বকর ওমর উসমান সবাই
অন্তরে গেঁথেছি নূর নবীর নাম, অন্তরে গেঁথেছি নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখেরি রসূল তুমি নবী আকরাম, আখেরি রসূল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজে গিয়েছে, মেরাজে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ জন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। মেরাজ চড়ে বোরাক চড়ে দয়ার নবী মেরাজে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে। কাকর পাথর জাগার প্রেমে কলমা পড়েছে। জান্নাতে রুমে রুমে লেখা যার নাম, জান্নাতে রুমে রুমে লেখা যার নাম। আখেরি রসূল তুমি নবী আকরাম, আখেরি নবী তুমি নবী আকরাম। আখেরি রসূল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা মুহাব্বতের সঙ্গে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমান বাড়ি ছেলেমেয়েরা বারা তরুণেরা, এই নবীর উম্মতি গণেরা, তাহলে আমি আপনি আমরা আজকে যে জায়গাতে বসেছি এই জায়গা থেকে নবীর কথা শোনা যাবে না যাবে না? কোরআন হাদিসের কথা আমি আপনি এখানে শুনতে পাবো না পাবো না? নবীর উম্মত, আল্লাহ পাক আমার আপনার নবীকে কত বড় মাকামালা করে দিয়েছে। আমার নবী যেই না ইশারা করলেন, আমার নবীর ইশারা করবার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখা বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে হাতের ইশারায় যেই না আকাশের চাঁদ দ্বিতীয় হয়ে গেল, ওই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, শোবা, আবু সুফিয়ান তারা সকলে মিলে বলতে লাগলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এক নম্বর জাদুকর। এত বড় জাদুকর পৃথিবীতে আর কেউ নয়। কিন্তু তাদের ভিতর থেকে কিছু সুশিক্ষিত মানুষ ছিল। তারা ভাবলেন, তারা চিন্তা করলেন, ফিকির করলেন, এটা কোনদিনের জন্য কোন জাদুকরের দ্বারাই সম্ভব হতে পারে না। মক্কা জমিনে, ইয়াসরিবের জমিনে, এই মদিনার জমিনে বিবাক্কাতা, এই মক্কার ইসলামের আগের নাম ছিল বিবাক্কাতা এবং মদিনার নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিবে এবং বিবাক্কাতা এই জায়গায় কোন মানুষের দ্বারাই এমন মুজিজা দেখানো, এমন জাদু দেখানো সম্ভব নয়। আবু জাহেল, আবু লাহাব তারা যেটা বলতে চাইছে মূলত এটা কোন শিক্ষিত মানুষের কাজ হতে পারে না। তাই তাদের থেকে কিছু সংখ্যক মানুষ আমার হাবিবের কদমে গিয়ে তারা তাদের জীবনকে উৎসর্গ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও আল্লাহ পাকের নবী গো, ও আল্লাহ পাকের হাবিব, আপনি আমাদেরকে একটু হাতটা বাড়িয়ে দেন। আমরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার সঙ্গে থাকতে চাই না। আপনি একটু হাতটা বাড়িয়ে দেন, আপনি আমাদের দিকে হাতটা বাড়িয়ে দেন। আমরা ঈমানের কালেমা পড়ে আপনার সঙ্গী হয়ে যেতে চাই। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর। তাহলে দুনিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যে ঈমান ইসলাম প্রচার করেছে, এই ঈমান ইসলাম প্রচার প্রসারের মাধ্যমে রাসূলুল্লাহ কারো উপরে প্রেসার দিয়েছে?
কারো উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে? করেননি। নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর ডিসিপ্লিন দেখে কাফেরেরা রাসূলুল্লাহর ইশকে দেওয়ানা হয়ে আমার নবীর হাতে হাত দিয়ে আল্লাহর হাবিবের সাহাবায় রূপান্তরিত হয়েছে। জোরে বলেন মুসলমান বাড়ির ছেলে মেয়েরা পারা আল্লাহ নবী সাহাবা হুজুরেরা আমার নবীকে কত প্রেম করেছেন। বেলালে হাবশী নাম শুনেছেন, আবু হুরায়রা নাম শুনেছেন, হযরত সালমান ফারসি হুজুরের নাম শুনেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত মহব্বত করতেন। সালমান ফারসিকে, তিনি ফারসি দেশের মানুষ ছিলেন। এই সালমান হুজুরকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান মক্কা মদিনার বাজারেতে 20 দিরহামে 20 দিরহামে তাকে বিক্রয় করে দিয়েছিলেন। কত টাকায়? 20 দিরহামে, 20 দিরহাম। মক্কা মদিনার যে রিয়াল আছে, রিয়াল মানে হচ্ছে সোনার টাকা, দিরহাম মানে হচ্ছে রূপা চাঁদির টাকা। এই টাকার পরিবর্তে তাকে বিক্রয় করে দিয়েছিলেন। কেন? ঠিকভাবে সংসার চলছিল না। বুঝছেন কি? মক্কা মদিনার বাজারে তখন মানুষ কি হতো বাপ? বেচা কেনা হতো। আপনাদের এই সাতমুখী বাজারে কোনো মানুষ বেচা কেনা হয়? ক্যানিংয়ে, হেড়োভাঙা, গোলাবাড়ি, কোথায় বেচা কেনা হয় না? পৃথিবীতে কোনো আইন এখন আর নেই, মানুষ বেচা কেনা এখন আর হয় না। সমস্ত জায়গায় একই আইন। মহাবিশ্বের মধ্যে, অল ওয়ার্ল্ডের মধ্যে কোনো জায়গায় মানুষ বেচা কেনা হয় না। কিন্তু তখন কি হতো? সেই সময় আইয়ামে জাহেলিয়ার যুগে মানুষ বেচা কেনা হতো, এবং বাজার থেকে যারা পয়সাওয়ালা মানুষ তারা মানুষকে কিনে নিয়ে আসতো, এনে বাড়িতে দাস দাসী গোলাম হিসাবে রেখে দিত। তাদের উপরে কখনো অত্যাচার করত, কেউ ভালো মনের মানুষ তার সঙ্গে সহনশীলতা ব্যবহার করত, কেউ গরু বাছুর ছাগল এই ধরনের দুম্বা উট দুম্বা বকরি এগুলো চরণভূমিতে চরণ করত, তাদের দেখব হলে দায়িত্ব গ্রহণ করতে হতো। সুতরাং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে পাওয়া যায়, একদিন তানাকে তানার বাবা মক্কার বাজারে বিক্রয় করে দিয়েছে। আর বিক্রয় করে দেওয়ার পরে একজন কাফের ইহুদি তানাকে ক্রয় করে নিয়ে চলে গেছে। ক্রয় করে নিয়ে চলে যাওয়ার পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো, তোমার নাম কি? ওই সময় তিনি বললেন, আমার নাম সালমান। সালমানের নামটা শুনে বললেন, সালমান, তোমার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তুমি বুঝে নাও। আমার বাড়িতে অনেকগুলো উট রয়েছে, উষ্টি রয়েছে, দুম্বা রয়েছে, ছাগল রয়েছে, গনাম রয়েছে, জামালুন রয়েছে। এগুলো চরণভূমিতে সময় মতো চড়াতে হবে, এর সমস্ত খাদ্য পানি ঠিক সময় মতো দিতে হবে, এবং গোয়াল ঘরগুলো সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, যাতে এদের অযত্নে কোনো অসুবিধা না হয়। সমস্ত দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়ার পরে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত দায়িত্ব দিয়ে রেখে দিয়েছেন সালমান ফারসি হুজুর আমার। তিনি হযরতে সালমান ফারসি হুজুর আপনার ইহুদির বাড়ির গোলামতি করে, কাফেরের বাড়ির গোলামতি করে। গোলামতি করতে করতে আমার হাবিবে তাবিবে লাবিবের সন্ধান পেয়ে গেলেন। জুড়ে বলেন, কার সন্ধান পেলেন? কার সন্ধান? কথা বলে না। রাসূলুল্লাহর সন্ধান পেলেন। কার সন্ধান? কার সন্ধান? নবীর সন্ধান। মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা, এ নবীর উম্মতি গণেরা, আল্লাহ নবীর সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে লেখা রয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে কাজ করেন, কাফেরের বাড়িতে কাজ করেন। আরে কাফের সে দুনিয়া জমিনেতে সে তো কিছু নামাজ কি জিনিস সে বোঝে না, রোজা কি জিনিস সে বোঝে না, হজ কি জিনিস সে বোঝে না, যাকাত কি জিনিস সে বোঝে না। বোঝে নাকি? না না না। মা বাবার সেবা, মা বাবার সেবা শুশ্রূষা কি জিনিস সে বোঝে না। আরে সালমান হুজুরকে এমন করে আপনার বাড়িতে গোলামতি দায়িত্ব খানা দিয়ে রেখেছেন। আর সালমান হুজুর আমার তিনি এমন করে সঠিকভাবে তার কাজগুলো মূল্যায়ন করেন। কিতাবের ভিতরে লেখা হযরত সালমান হুজুর
করতে করতে দাসত্ব করতে করতে অনেকটা বছর হয়ে গেল। এমন অবস্থায় একদিন হযরতে সালমান বলেছিলেন, হে আমার মনিব গো, হে আমার মনিব, দুনিয়া জমিনে আমি সালমান আমার বাবা আপনাকে 20 দিরহামে আপনার কাছে বিক্রয় করে গিয়েছে, আর আমি সালমান আপনি আমাকে নিয়ে গোলাম হিসাবে ব্যবহার করছেন। বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমন মাসের পর মাস, বছরের পর বছর হয়ে যায়। আমি সালমানকে দুনিয়া জমিনে আপনার কাছে পড়েই রইলাম। আমি সালমান কি স্বাধীন হতে পারবো না? আমি সালমান আপনি কি আমার গোলামতি থেকে একটু আমাকে ছুটি দেবেন না? আমাকে কি স্বাধীন করে দেবেন না? আমাকে কি ছেড়ে দেবেন না? ওই সময় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আপনার মনিব বলেছিলেন, আমি কথা দিলাম আমি একজন ইহুদি, আমি একজন কাফের, আমি একজন ইহুদি, আমি একজন বেঈমান, আমার ঈমান নাই, আমি কাফের হতে পারি, কিন্তু আমি কথা দিয়ে দিলাম আমি আপনাকে ছুটি দিয়ে দেব, বেকসুর খালাস করে দেব, কুচুর তোমাকে ক্ষমা করে দেব, আমার বন্দি দশা থেকে তোমাকে জীবনের মতো ছাড়পত্র দিয়ে দেব হযরতে সালমান গো। তবে শর্ত হলো, শর্তটা অন্য কিছু নয়, আমার একটা বন্দর রয়েছে, আমার কয়েক একর জমি রয়েছে, ওই জমিনে আমার বাড়িতে কিছু খাজুরের দানা রয়েছে, ওই খাজুরের দানাগুলো নিয়ে ওই জমিনে পুঁতে দিতে হবে, ওই জমিনে পুঁতে দিতে হবে, ওই জমিনে লাগিয়ে দিতে হবে। আর জমিনে লাগানোর পর ওই চারা আপনার দানা থেকে আপনার চারা ভালো হবে, গাছ তৈরি হয়ে যাবে, গাছ তৈরি হয়ে বাগান হয়ে যাবে, বাগান হয়ে ওই গাছে ফল ধরবে, ফুল ধরবে, আর ওই ফলগুলো পেকে পেকে জমিনে টপ 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 করে ঝরে ঝরে পড়বে। এটা যেদিনে আমি দেখতে পাবো, সেদিনে আমি সালমানকে আজাদ করে দেব। এটা কি ছোট্টপানা কথা? ছোটোখাটো কোনো কথা? একটা তাল গাছ, খাজুর গাছ, নারকেল গাছ, ডাব গাছ আজকে যদি রোয়া হয় 2-6 মাসের মধ্যে ফল ধরে যায়, আপনাদের দিকে কতদিন লাগে? একটা তাল গাছ, খাজুর গাছ, এই ধরনের যে গাছ আছে মিনিমাম 8 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর টাইম লাগে না? তাল গাছ, নারকেল গাছ এই ধরনের মিনিমাম 7 থেকে 8 বছর, 9 বছর, 10 বছর সময় লেগে যায়। খাজুর গাছ, মদিনার যে খাজুর গাছ ও তো আরও লেট, 12 বছর সময় লেগে যায়। কারণ আমার আপনার এলাকায় যে খাজুর গাছগুলো আছে, এই খাজুর গাছ আর মদিনার খাজুর গাছ কিন্তু আলাদা, বুঝছেন না? কারণ কলা গাছ দেখেছেন, কলা গাছ, এই কলা গাছের পাশ দিয়ে আর একটা কলা গাছ ঠেলে ওঠে। তো মদিনার যে খাজুর গাছগুলো, এ গাছ যদি একটা এক জায়গায় রোয়া হয়, আল্লাহর হুকুমে চতুর্দিক থেকে 20টা তেড় ঠেলে ওঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অন্য কোনো ওসিলা নয়, আমার হাবিবে তাবিবে লাবিবের মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজও মদিনা যাবেন, গিয়ে একটা খাজুর আপনি পাবেন, ওই খাজুরটার নাম হলো আজোয়া খাজুর। কি খাজুর? কি খাজুর? আজোয়া। আজোয়া কথার অর্থ ওর মধ্যে কোনো দানা নাই, দানাবিহীন খাজুর। জোরে বললেন না? ধরে বললেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল, আবুল আহাব আমার নবীকে কম পরীক্ষা করেনি, আমার নবীকে কম অত্যাচার করেনি। একদিন দানাবিহীন একটা খাজুর নিয়ে এসে আবু জাহেল বলছেন, ভাতিজা আমার হাতে কি আছে? রসুল্লাহ বলছেন, আমি বলবো না, আপনার হাতে যে আছে ও বলবে আমি কে। যদি বলেন, বুঝছেন না? নবী বলছেন আমি বলবো আপনার হাতে কি আছে, নাকি আপনার হাতে যেটা আছে ও বলবে আমি কে? তো সঙ্গে সঙ্গে রসুল্লাহ যেই বললেন, ওই হাতের ভিতর থেকে আওয়াজ হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বললেন না? রসুল্লাহ বললেন,
চাচা যান, দুনিয়ার জমিনে আমাকে আল্লাহ দুনিয়াতে বুইস্তু মুআল্লিমান করেছেন। ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি নবী হলাম পৃথিবীর শিক্ষক। আল্লাহ পাক সমস্ত এলেম আমাকে দিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ সমস্ত এলেম দিইনি, সব এলেম আল্লাহ নবীকে দিয়েছেন, দান করে দিয়েছেন। নবী হচ্ছেন আবুল কাসেম। আবুল কাসেম মানে কি বোঝেন? রসুল হচ্ছেন বন্টনকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর একটা নাম আল্লাহ দিয়েছে, নবীর একটা নাম হলো আবুল কাসেম। কাসিম কথার অর্থ হচ্ছে বন্টনকারী। নবীকে সব আল্লাহ দিয়েছে আর নবী উম্মতকে বন্টন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যখন বললেন যে এই যে আমার হাতে যে খাজুরটা আছে, এই খাজুর থেকে আপনাকে দানা বা গাছ বার করে দেখাতে হবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা যান, আমি বলছি না ওই খাজুরই দেখবেন, আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানেই রোপণ করুন, না আপনিই রুইয়ে দেন। রাসূলুল্লাহর হাতে দিয়ে দিলেন। আল্লাহর নবীর হাতে দিয়েছেন দানাবিহীন খাজুর, আল্লাহর রসুল জমিনে লাগিয়ে দিয়েছেন। কসম আল্লাহ, কিতাবের মধ্যে লেখা, আল্লাহর রসুলের মুজিজায়, আল্লাহর হাবিবের সম্মানে দানাবিহীন খাজুর থেকে আমার আল্লাহ পাক গাছ তৈরি করে দিলেন। জোরে বললেন না? আল্লাহর রসুলের মুজিজা, এটাই রাসূলুল্লাহ মুজিজা। দানাবিহীন খাজুর আজও তামাম পৃথিবীর মানুষ খেয়ে বেড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, ছেলে মেয়েরা, বারা, ও নবীর উম্মতিগণেরা, কি কথা বলছিলাম আমি আপনাদের কাছে? আর আল্লাহ নবী সাহাবা হযরতে সালমান ফারসির কথা বলছিলাম নাকি? সালমান ফারসিকে বললেন, এ বাবা সালমান, এ বাবা সালমান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি আপনার মনিব বলছে সালমান বদরকে, সালমান আপনার ছুটি দেওয়া হবে, আজাদ করে দেওয়া হবে, তবে শর্ত হলো আমার একটা খোলা জমিন রয়েছে, খোলা একটা জায়গা রয়েছে, ওই জায়গাতে এক টুকরি খাজুরের দানা রয়েছে আমার কাছে, এই খাজুরের দানাগুলোকে বসিয়ে দিতে হবে। আর এই খাজুরের দানা বসিয়ে দেওয়ার পর ওই জায়গায় গাছ তৈরি হবে, অঙ্কুর হয়ে যাবে, গাছ বড় হবে, এমন করে গোটা ময়দানটা খাজুর বাগানে রূপান্তরিত হয়ে যাবে। আর ওই খাজুর গাছ থেকে এমন করে ফল আর ফুল ভরে যাবে, এবং ওই খাজুরগুলো পেকে পেকে জমিনেতে টপ টপ করে যেদিনে ঝরে পড়বে, আমি হযরতে সালমানকে সেদিনে আজাদ করে দেব। এ নবীর উম্মতিরা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মনিবের কাছে এই কথাটা শুনলেন। মনিবের কাছে এই কথাটা শোনার পরে তিনি বড় চিন্তা ভাবনায় পড়ে গেলেন, তিনি বড় চিন্তায় পড়ে গেলেন, দুশ্চিন্তায় তিনি পড়ে গেলেন। রাতে বেলা আপনার কিনা সালমান ফারসি হযরত আমার, তিনি তানার ওট, দুম্বা, ছাগল যা কিছু রয়েছে তাদের দায়িত্বগুলো তিনি পালন করলেন। পালন করে এবারে তিনি রাতের বেলা ওই এক টুকরি খাজুরের দানা দিয়ে তিনি বড় চিন্তায় পড়ে গেলেন। হায় রে হায়, আমি সালমান আমার ছুটি দেবেন, আমার ছুটিটা হবে, আমাকে আমার মনি বলেছিলেন সালমান যেদিনে আমি ভালো বুঝবো সেদিনে ছুটি দেব। তারপরে আমি যখন জিজ্ঞাসা করলাম, মনিব আপনি আমাকে কবে আজাদ করে দেবেন, ওই সময় সালমান হুজুরকে সালমানের মনিব কাফে সেদিনে বলেছিলেন, এ সালমান, এই দানাগুলো রুয়ে দেবে তুমি জমিনে, এর পিছি থেকে অঙ্কুর হয়ে যাবে, এই অঙ্কুর থেকে গাছ তৈরি হবে, এই গাছ থেকে বাগান তৈরি হবে, এই বাগানেতে গাছগুলো ভরে যাবে, ফলে ফুলে ভরে যাবে। আর যেদিনে ফলে ফুলে ভরে যাবে, খাজুরগুলো পেকে পেকে জমিনে টপ 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 করে পড়বে, সেদিনে আমি হযরতে সালমানকে ছুটি দিয়ে দেব। এখন তিনি বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হতভম্বিত হয়ে গেলেন। হুজুর আমার কান্না করতে লেগেছেন। কিতাবের মধ্যে লেখা,
আমার নবীর সাহাবা, আমার নবীর পাগল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই এক টুকরি খাজুরের দানা নিয়ে মদিনায় আমার রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। রাতের বেলা মনির ঘুমিয়ে পড়েছে, মনিরের সমস্ত হুকুমগুলো তিনি পালন করলেন। পালন করে তিনি মদিনার রাসূলের কাছে চলে গেলেন। গিয়ে তিনি এত কান্না কাঁদেন, আমার নবী জিজ্ঞাসা করেন, এ বাবা সালমান কি হয়েছে বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আমি সালমান, আমার পোড়া কপাল, আমি নবীর সঙ্গ হয়তো লাভ করতে আমি পারবো না, আমি হয়তো নবীর সঙ্গে সময় দিতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, সালমান রে কি হয়েছে বলেন তো দেখি। ওই সময় হযরতে সালমান হুজুর আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনিব আমাকে এই শর্ত আরোপ করে দিয়েছে। আমার মনিব আমার এই শর্ত আরোপ করেছে কি, এই যে টুকরিতে, এই যে চোপড়ায় খাজুরের দানাগুলো রয়েছে, এগুলো ফাঁকা ময়দানে রুইয়ে দিতে হবে। এর থেকে অঙ্কুর হবে, গাছ তৈরি হবে, গাছগুলো বড় হবে, ফল ফুলে ভরে যাবে এবং ওই ফলগুলো, খাজুরগুলো পেকে জমিনে টপ 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 করে যেদিনে ঝরে ঝরে পড়বে, এটা আমি দেখব। সেই দিনে আমি সালমানকে আজাদ করে দেব। যদি বলেন এই কথাটা রাসূলুল্লাহর কাছে যেই না বললেন, রাসূলুল্লাহ বললেন, বাবা সালমান, আল্লাহ পাক আপনার নবীকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলেন বাবা সালমান, চিন্তা করবেন না বাবা, চিন্তা করবেন না। আল্লাহ পাক, আমি নবী, আমাকে আল্লাহ পাক মুজিজা সম্পূর্ণ করে পাঠিয়েছে, কান্নার কোনো ব্যাপার নেই। চলেন, আমি রাসূলুল্লাহ তো আপনার কাছে আছি। যদি বললেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমানে ফারসির সঙ্গে একই সঙ্গে চললেন ওই রাত্রিবেলা। রাত তখন গভীর, এই রাত্রিবেলা মনিব ঘুমিয়ে পড়েছে, গোটা কাফের বাসী মুআল্লা কবিলার গোত্রের মানুষেরা ঘুমিয়ে পড়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে সালমানে ফারসি হুজুর আমার দুইজনে তানারা যাচ্ছেন। যেতে 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 সেই মরুভূমি, ওটা তো সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি কাকে বলা হয় জানেন? যেখানে কোনো গাছ নেই, যেখানে কোনো মানুষের বসবাস নেই, যেখানে কোনো পানি খুঁজে পাওয়া যায় না, এটা হলো সাহারা মরুভূমি। যেখানে সবুজের কোনো চিহ্ন পাওয়া যায় না, এটা হলো সাহারা মরুভূমি। সেই জায়গায় আমার রসুলের সাহাবা আর আমার রাসূলুল্লাহ দুইজন গেলেন। আল্লাহর হাবিব দয়াল নবী বললেন, বাবা সালমান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনি একটা লাইন দানাগুলো রুইয়ে দেন, পুঁতে দেন জমিনে, আমি রাসূলুল্লাহ আর একটা করে লাইন পুঁতি। জোরে বলো, জোরে বললেন না? সকলে মিলে হলো না? কিতাবের মধ্যে লেখা, আমার নবীর উম্মতিরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সুলাফি নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে কত বড় মুজিজা সম্পন্ন করেছে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার নবী দয়ার নবী আর হযরতে সালমানে ফারসি, এই ফারসি দেশের মানুষ সালমান, দুইজন মিলে একটা করে দানা পুঁতে দিতে শুরু করেছেন। আমার নবী একটা দানা রুয়ে দেন, সালমান হুজুরা একটা দানা রুয়ে দেন, আমার নবী একটা দানা পুঁতে দেন, সালমান হুজুর আর একটা দানা পুঁতে দেন, আমার নবী একটা দানা পুঁতে দেন, সালমান হুজুর আমার আর একটা দানা বসিয়ে দেন। এই করতে করতে দেখা গেল কিছু সময়ের মধ্যে গোটা জমিনে দানা বসানো কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা সালমান, পিছনের দিকে তাকিয়ে দেখেন, কিছু দেখতে
দেখতে পাচ্ছেন কে? ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী গো। আমি সালমান দেখে অবাক হয়ে যাই, আমি সালমান দেখে অবাক হয়ে যাই। আল্লাহ নবী বললেন, বাবা সালমান রে, কি দেখছেন আপনি? কি দেখে আপনি হতচকিত হয়ে যান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের হুকুমে যে দানাগুলো এই মাত্র জমিনেতে রোপণ করা হয়েছে, আল্লাহ পাকের হুকুমে ওই দানা থেকে চারা বার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বৃক্ষগুলো গাছে রূপান্তরিত হয়ে গেছে। ওই ছোট ছোট গাছগুলো বড় হতে লেগেছে। একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, একবার পিছনে তাকায়। তিনি হতচকিত হয়ে যায়, হতভম্বিত হয়ে যায়। কিতাবের মধ্যে লেখা, আমার নবী সাহাবা সালমান ফারসি হুজুর আমার দেখতে লেগেছেন। হায় রে ভাই, কিছুক্ষণের মধ্যে গোটা জমিনে যতগুলো চারা, যতগুলো দানা তিনি বসিয়েছিলেন, যতগুলো বীজ তিনি বসিয়েছিলেন, প্রত্যেক বীজ থেকে গাছ তৈরি হয়ে গেছে। এবং গাছ তৈরি হয় নাই, গাছটা একটা আপনার গোটা এলাকাটা একটা বাগানে রূপান্তরিত হয়ে গেছে। এবং শুধু রূপান্তরিত হয় নাই, ওই গাছে ফল আর ফুলে ভরে গেছে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, এ নওজোয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতিরা, এ আমার সাতমুখী এলাকার নবীরা, শেখেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আপনার কিনা সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুহূর্তের মধ্যে গাছ তৈরি হয়ে গেল। ওই গাছে কাণ্ড প্রকাণ্ড ছেড়ে গেল, ওই গাছ এমন করে প্রসারিত হয়ে গেল, ওই গাছে ফল ফুল ভরে গেল। কসম আল্লাহ, আমি সালমান দেখতে পাই ওই গাছের খাজুরগুলো এমন করে বড় হয়ে গেল। ওই গাছ থেকে এমন করে খাজুরগুলো পেকে 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 টপ 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 করে জমিনে পড়তে লাগলো। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, পূর্ণিমার ওই চন্দ্র জলে মায়া মিনার কোলে আর আদর করে চুমা দেয় মা ছেলেরই কপালে। পূর্ণিমার ওই চন্দ্র জলে মায়া মিনার কোলে আর আদর করে চুমা দেয় মা ছেলেরই কপালে। হঠাৎ ছেলে প্রশ্ন করে মায়ের গলা ধরে, আব্বা আমার কোথায় আছে বলো মায়া আমারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহর যে মুজিজা, আমার আপনার হাবিবের তাবিবের যে মুজিজা, এই মুজিজা বড় কঠিন মুজিজা। আল্লাহ নবী সাহাবা হযরতে আপনার কিনা সালমান ফারসি হুজুর আমার এই অবস্থাটা দেখে আল্লাহ জমিনে তিনি সিজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সালমান, কি চিন্তা করেন, কি ভাবনা আপনি করেন, কি ফিকির আপনি করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সালমান অন্য কোনো চিন্তা করি না, আমি চিন্তা ভাবনা করি এটা কেমন ভাবে সম্ভব? আমার আপনার নবী বললেন, বাবা সালমান গো, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে রহমতের নবী করেছেন। আমি নবী, আমাকে আল্লাহ পাক तमाम পৃথিবী শ্রেষ্ঠ নবী করেছেন আমার আল্লাহ। আমি নবী, আমার দ্বারা সমস্ত কিছু
সম্ভব করে দিয়েছে। এটা কি দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব? এটা হলো রাসূলুল্লাহর কি মুজিজা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সালমানে ফারসি হুজুর আমার একেবারে আনন্দে উৎফুল্ল করছেন, উৎফুল্ল চিত্তে আনন্দ করছেন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে তিনি রাত্রি বেলায় আল্লাহ রসুলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন মনিবের বাড়ি। বুঝছেন না, মনিবের বাড়িতে গিয়ে শুয়ে আছেন, নামাজ আদায় করছেন, ফজরের নামাজ আদায় করেছেন, তানার যা কাজ সেই কাজগুলো মিটিয়েছেন। তিনি তো ইহুদি, মনিব ইহুদি, কাফের, তার তো নামাজ কালাম কিছু নেই। উঠেছে 7টা 8টা 9টার সময়, বুঝছেন না। ঘুমেতে যখন উঠলেন, ঘুম থেকে উঠে দেখছেন সব কাজগুলো ঠিক হয়েছে কি না। সব যখন দেখছেন কাজগুলো সব ঠিকঠাক আছে, ওই সময় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবকে ডেকে বলছেন, শোনেন না মনিব, আপনি বলেছিলেন না যে আপনি আমাকে আজাদ করে দেবেন, আপনি আমাকে ছুটি দিয়ে দেবেন। তো আপনি আমাকে একটা শর্ত আরোপ করেছিলেন, যেই এক টুকরি খাজুরের দানা আমাকে দিয়েছিলেন, এই খাজুরের দানাটা আপনার অমুক জায়গায় অনেকটা একটা জমিন রয়েছে, ওই জমিনেতে পুঁতে দিতে হবে, সেখানে বীজ বপন করতে হবে, অঙ্কুর হবে, সেখান থেকে চারা বার হয়ে গাছ তৈরি হবে এবং সেই গাছ বাগানে রূপান্তরিত হবে এবং সেখান থেকে গাছে ফলে ফুলে ভরে যাবে। এই ফল ফুলগুলো আপনার কিনা খাজুরগুলো গাছে ধরে সেগুলো পেকে টপ 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 করে ঝরে ঝরে জমিনে পড়বে। এটা যখন আপনি দেখবেন তখন আপনি আমাকে আজাদ করে দেবেন বলেছিলেন। তো হুজুর, আমার মনিব, আপনি একবার চলেন না, আপনার সেই দেখানো জমিনেতে চলেন না, দেখেন না আপনার সালমানের ওসিলায় কি হয়েছে, একবার দেখে আসেন। মনিব তো চিন্তা হয়ে পড়ে গেল, হতচকিত হয়ে গেল, তা কি করে সম্ভব, কিভাবে কি হয়েছে, কই কি হয়েছে দেখে আসে। হুজুর কিচ্ছু বলছেন না, বলছেন মনিব একবার আপনি দেখেন, হুজুর একবার আপনি দেখেন। মনিব, মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নওজওয়ানেরা, এ নামাজ স্বপ্নকিরা, নবীরা, শেখেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আপনার কিনা সালমানে ফারসি হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা অনুরোধে উনি বাবা তখন বললেন, ও বাবা সালমান, আপনি আমাকে যখন বলেন, আমি যখন আপনার কথা শুনলাম, আমি সালমানকে বড্ড বিশ্বাস করি, আমি সালমানকে অনেক বিশ্বাস করি, আমি সালমানকে ভালোবাসি, আমি কাফের হতে পারি, আমি সালমানের উপর অত্যাচার করি না। কারণটা হলো সালমান সে আমার কাজগুলো সঠিকভাবে মূল্যায়ন করে, তাই আমি সালমানের উপরে কোনো অত্যাচার নয়, আমি কোনো টর্চার করি না, সালমানের উপরে কোনো জুলুম করি না। সালমান একটা ভালো ছেলে, তাই সালমান যখন আমাকে বলেছেন নবো, অবশ্যই অবশ্যই আমি যাব, সে আমার জমিনটাকে দেখব, এই না বলে সালমান হুজুরের সঙ্গে সালমান হুজুরের মনিব দুইজন মিলে তারা হাত থেকে পার হয়েছে। যেই না পার হয়েছে, দূর থেকে একটি বড় খাজুর বাগান দেখতে পেয়ে গেছে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, কে আসলো বলে এই পৃথিবী হলো জ্বালা, কে গাইলো এসে সামনের গান শূন্য কাফেলায়, ও হাসিবে মাকি, ও হাসিবে মাকি মাদানি শাফাতে সাফিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে
কাল নবীর দারে যায় নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় যার চেহারা মায়াবী যার চেহারা মায়াবী মানব দরদি দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহ ফরমানে আলম নশরাহ লাক সদরাক দেখো খুলে কোরআন করিল বায়ান ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ ফরমানে আলম নশরাহ লাক সদরাক দেখো খুলে কোরআন করিল বায়ান ওয়া রাফা'না লাকা যিকরাক সে যে উম্মতের দরদি রাসূলে আরবী সে যে উম্মতের দরদি রাসূলে আরবী শাফাআতে সাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রাণ খুলে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসলমান ঘরে ছেলেমেয়েরা বারা তরুণেরা এবারে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তারা মুনিব এবারে চলতে লাগলেন দূর থেকে দেখতে পায় যেখানে ফাঁকা খোলা ময়দান ছিল ওই খোলা ময়দান একটা খাজুর বাগান দেখতে পেয়ে গেলেন তিনি দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল এই জায়গাতে কোনো খাজুর বাগান তো ছিল না এটা কিভাবে সম্ভব এটা কার জায়গা কার জমিন কার জমিনের উপরে এত সুন্দর খাজুর বাগান কার জমিনের উপরে কার সম্পদের উপরে এত সুন্দর খাজুর বাগান এমন করে দূর থেকে দেখা যায় খাজুরগুলো পেকে লাল হয়ে গেছে খাজুরগুলো পেকে এত সুন্দর কালার হয়ে গেছে দূর থেকে দেখা যায় না দেখে মনটা ভরে যায় হযরতে সালমান ফারসি হুজুর আমার বললেন ও আমার মালিক চলুন 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 হযরতে সালমান হুজুরের মালিক এমন করে কদম তুলে কদম তুলে কদম তুলে যেতে লাগলেন যেতে 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 যখন তিনি তার জমিনের কাছে গিয়ে দেখলেন এই সময়তে তিনি দেখে নিজেই হতবাক হয়ে গেলেন আল্লাহ পাকের নবী সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করলেন ও বাবা সালমান কি ব্যাপার বলেন তো দেখি এত সুন্দর কাল এত সুন্দর বাগান এত সুন্দর বাগান এত সুন্দর ফলে ফুলে ভরে যাবার বিষয়টা কি আমি তো বুঝতে পারলাম না এটা আমি তো জানতে পারলাম না কি ব্যাপার এত সুন্দর ব্যাপার এটা তো জীবনে ভাবার আমার পরিকল্পনার বাইরে ওই সময় সালমান হুজুর আমার বলেছিলেন ও আমার মালিক আমি আল্লাহ পাকের আমার আল্লাহ পাকের কসম দিয়ে বলি যার হাতে আমি সালমান আমার জীবন আমি সালমান আমার সমস্ত কিছু নির্ভর করছে ওই মহান সত্তার কসম দিয়ে বলি আপনি যখন আমার হাতে এই আপনার কিনা খাজরের দানার টুকরিটা দিয়েছেন ওই সময় আমি বড় চিন্তায় পড়ে গেলাম আপনি বলেছিলেন দানাগুলো জমিনে রুয়ে দেবেন গাছ তৈরি হবে ফল ধরবে তারপরে ওই ফলগুলো পেকে পেকে জমিনে পড়বে যখন এটা আমি দেখব দেখার পরে আপনাকে আমি আযাদ করে দেব ও আমার মালিক
আপনি যখন এই কথা বলেছেন, আমি ওই সময় রাতের বেলা আপনার সমস্ত হুকুমগুলোকে মেনে, আমি আপনার সমস্ত কথাগুলোকে মেনে কাজগুলো কমপ্লিট করে রেখে রাতের বেলা আমি মদিনার রসুলের কাছে গিয়েছিলাম, রসুলের হাবিবের কাছে গিয়েছিলাম, লাবিবের তাবিবের কাছে গিয়েছিলাম। আমার নবী নবী হাবিবুল্লাহ জনাবে নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই না বললাম, আমার নবী বললেন, ও বাবা সালমান, চিন্তা করবেন না বাবা, ঘাবড়ে যাবেন না বাবা, চিন্তা করবেন না বাবা, ঘাবড়ে যাবেন না বাবা। আমি নবী আল্লাহ পাক দুনিয়া জমিনে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছেন। আমি নবী যে জায়গায় একবার হাত দিয়ে দেই, ওই জায়গাটাকে আমার আল্লাহ পাক সোনায় রূপান্তরিত করে দেয়। ও আমার নবী, রাতের বেলা আমার নবীর কাছে সব কিছু খুলে বললাম। আমার নবী দুনিয়ার বাদশাহ, এটা যখন সব কিছু বুঝতে পারলেন, জানতে পারলেন, ওই সময় আমার নবী আমার সঙ্গে আসলেন। আসার পরে আমি সালমান আর আমার রাসূলুল্লাহ একই সঙ্গে একটা করে দানা, আমার নবী একটা দানা বসিয়ে দেয়, আমি সালমান একটা দানা বসাই, আমার নবী একটা দানা বসায়, আমি সালমান একটা দানা বসাই। এইভাবে কিছু করে মধ্যে গোটা জমিনে দানা বসানো কমপ্লিট হয়ে গেছে। আর যেইটা কমপ্লিট হয়ে গেছে, আমার নবীর মধ্যে যায়, আমি সালমান পিছনের দিকে তাকিয়ে দেখি, ডাইনে তাকিয়ে দেখি গাছ তৈরি হয়ে যায়, বামে একবার তাকাই দেখি গাছ তৈরি হয়ে যায়, সামনে একবার তাকাই দেখি গাছ তৈরি হয়ে যায়, পিছনে একবার তাকাই দেখি গাছ তৈরি হয়ে যায়। আবার ডাইনে যখন দেখি গাছে ফলে ফুলে ভরে যায়। আবার যখন বামে তাকাই দেখি গাছে ফলে ফুলে ভরে যায়। আবার যখন সামনে তাকাই আবার দেখি গাছ ফলে ফুলে ভরে যায়। আবার যখন পিছনে তাকাই আবার তখন দেখি গাছ ফলে ফুলে ভরে যায়। আবার যখন আমি ডাইনে তাকাই ওই সময় দেখতে পাই গাছের ফলগুলো পেকে পেকে এমন করে মধুর চেয়ে মিষ্টি হয়ে ওই গাছের ফলগুলো জোরে 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 জমিনে পড়তে লেগে যায়। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মুজিজার কোনো কমতি আছে? আমার নবীর মুজিজাটা কি জানেন? গোটা 30 পারা কোরআনটাই হলো রাসূলুল্লাহর মুজিজা। যদি বলেন রাসূলুল্লাহর বাড়িতে, আল্লাহর হাবিবের বাড়িতে 1 তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন, বুঝছেন? আর মদিনা শরীফের কিছু কবিলা গোত্র, কিছু মুআল্লার মহিলা আল্লাহর রসুলের দরবারে তারা তশরিফ এনেছে। রসুল্লাহর বাড়িতে হজরা মোবারক শরীফের মধ্যে যাওয়ার জন্য আম্মা আয়েশাকে সালাম দিয়েছেন, অনুমতি গ্রহণ করেছেন। অনুমতি ক্রমে রসুল্লাহর বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের হজরা মোবারক শরীফের মধ্যে প্রবেশ করে রসুল্লাহকে জিজ্ঞাসা করছেন, আম্মা জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দুনিয়ার জমিনে, তিনি আমাদের কবিলায় যান, আমাদের গোত্রে যান, আমাদের মুআল্লায়, আমাদের পাড়ায় পাড়ায় তিনি যান, খানদান খানদান, কবিলা কবিলা, গোত্রে গোত্রের মানুষদের কাছে গিয়ে খুব ভালো ভালো কথা বলেন না মাজি, রাসূলুল্লাহ বাড়িতে আপনাদের সঙ্গে কেমন কথাবার্তা বলে, নবী আপনাদের সঙ্গে কেমন চলাফেরা করে, নবী আপনার সঙ্গে কেমন মুআমিলা করে। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সম্পর্কে সার্টিফাই করছেন। দেখেন রাসূলুল্লাহর সার্টিফিকেট দিচ্ছেন কি, দেখেন রাসূলুল্লাহর ব্যাপারে বলছেন, এই মদিনার মহিলারা, আপনারা কি আল্লাহর কোরআন পড়েন না? জোরে বললেন না, একটু সকলে মিলে বললেন না, আপনারা কি আল্লাহর কোরআন পড়েন না? জি আম্মা জান, আমরা কোরআন তো, আল্লাহর কোরআন তো আমরা তেলাওয়াত করি।
সঙ্গে সঙ্গে আম্মাজান বললেন, যে কোরআনটা তেলাওয়াত করেন ওটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে, ওটা কোরআনের আয়াত। আর জীবিত যে কোরআন, সেই কোরআনটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাম বলার সঙ্গে সঙ্গে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কমসে কম বলতেই হবে, কারণ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি একবার আমি নবী আমার নাম শুনলো, কমসে কম তাকে এতটুকু পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু যেই পড়ল, আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ আশারা 10টি রহমত নাজিল করে দেবেন। জোরে বলুন। দুনিয়াতে সবচেয়ে কৃপণ কোন ব্যক্তি জানেন? কোন ব্যক্তি? যে রাসূলুল্লাহর নাম শুনে নবীর প্রতি দরুদ পড়ল না। রাসূল অন্য হাদিসে মোবারকার মধ্যে বলেছেন, ওই ব্যক্তি জান্নাতের রাস্তা ভুলে গেল যে ব্যক্তি রাসূলের প্রতি দরুদ পড়তে ভুলে গেল। বুঝছেন না? তাহলে নবীর প্রতি আমরা প্রেমের মহাব্বতে ভালোবাসায় দরুদ পড়বো না? পড়বো না। সুতরাং আমার নবীর কত মুআজিজা আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহর কত সম্মান ইজ্জত আল্লাহ করেছেন। একটু সকলে বলুন, শোয়েব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মুহাম্মাদের সঙ্গে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? একটু উচ্চঙ্গের আওয়াজ দিয়ে হবে না? আমরা কত গুনাহ করি, পাপ করি, অত্যাচার করি, নফসের উপরে প্রতারণা করি, তবু আমার আল্লাহ আমাদের উপরে গজব দেন। আল্লাহ গজব দেন না। আল্লাহ আমার নবীর উসিলা করে আমাদের উপরে রহম আর রহমই দিয়ে থাকে। এই কবি লিখছেন, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। পৃথিবীর দিকে দিকে অজদুরীদের কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অজদুরীদের কণ্ঠ আমার নামে তোমার গীতে। দাও ফিকে আমার নিয়ামত বেশমার, দাও ফিকে আমার নিয়ামত বেশমার। পথে চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। হে দয়ার পথে পথে জীবন সমুল গড়তে আমার তুমি করো কবুল। জোরে বললেন না? আমাদের চাইতে হবে না যে আল্লাহ আপনি আমাদের হেদায়েত দেন, আর হেদায়েতের পথে জীবন সমূলকে আমাদের সঁপে দেন। তাই কবি লিখছেন, হেদায়ার পথে পথে জীবন সমূল গড়তে আমার তুমি করো কবুল। কোরআনকে যাই তোমাকেই যেন পাই, কোরআনকে যাই তোমাকেই যেন পাই। পথে চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি
কটা বাজলো? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুনিয়াতে আমরা কিছু বুঝতে পারলাম তো? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের বিশ্বাসী বান্দাগণেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যিনি বললেন না, মুসলমান ভাই, ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, আমার নবীর উম্মত, দুনিয়া জমিনে এই ডাবু গ্রামে আসে, মত পাড়ায় ঈদে মওলুদুন নবী হচ্ছে, ইসারে সওয়াব হচ্ছে, জশ্নে মিলাদে মুস্তাফা হচ্ছে, কোরআনুল হাকীম শরীফের কথা, রাসূলের সাহাবায়ে কেরামের কথা, ফুরওয়ায়ে কেরামদের কথা, আসহাবে নবীদের কথা, আসহাবে রাসূলদের কথা আলোচনা করছে। আমার আল্লাহ কোরআনুল হাকীমের মধ্যে বললেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের বিশ্বাসী বান্দাগণরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট করে একটা মাস রোজা রাখা ফরজ করে দিয়েছি। যেমন রোজা রাখা ফরজ করেছিলাম ইতিপূর্বে নবী আলাইহিস সালামের উম্মতিদের উপরে, নবী আদম শফিউল্লাহ, নবী ঈসা রূহুল্লাহ, নবী মুসা কালিমুল্লাহ, হযরত নবী ঈসা ইবনে নূন, হযরত নবী হারুন, হযরত নবী ইউসুফ, হযরত নবী জাকারিয়া, হযরত নবী দাউদ, হযরত নবী সুলাইমান, হযরত নবী ইউনুস, হযরত নবী ইদ্রিস, হযরত নবী যুলকিফল, হযরত নবী দানিয়া, হযরত নবী ইলিয়াস, হযরত নবী আপনার কি নাম শীষ, হযরত নবী ইসহাক, হযরত নবী ইব্রাহিম, হযরত নবী ইসমাঈল, হযরত নবী ওয়াজাইর, হযরত নবী ওয়াইস, तमाम নবী আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ রোজা রাখা ফরজ করে দিয়েছিলেন। তবে আজকে আমার আপনার জন্য রোজা রাখা ফরজ করেছেন। ওই নবীর উম্মতিদের জন্য আল্লাহ যে রোজা রাখা ফরজ করেছিলেন, সেটার সিস্টেমটা ছিল, তার নিয়ম নীতিটা ছিল, কোন নবীর উম্মতের জন্য বা আপনার মাসে আপনার এক সপ্তাহ করে রোজা রাখা ফরজ ছিল, কোন নবীর উম্মতের জন্য মাসে 2 দিন করে রোজা রাখা ফরজ ছিল, কোন নবীর উম্মতের জন্য 15 দিন রোজা রাখা ফরজ ছিল মাসে, কোন নবীর উম্মতের জন্য সপ্তাহে একটা করে রোজা রাখা ফরজ ছিল। আর আমার আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, আমরা তাকওয়াকারী হয়ে যেতে পারি, এজন্য আমার আল্লাহ 1 মাস রোজা রাখা ফরজ করে দিয়েছে। এই আমার দিকে খেয়াল করছেন? কি গুরুত্বপূর্ণ কথা বলেছি। শোনা কিন্তু হবে না, সময় যেটা চলে যায় ও সময় আর পাওয়া যায় না। আজ আমার বয়স 32, আজ থেকে 20 বছর আর 15 বছর আগে, 12 বছর আগে যে সময় চলে গিয়েছে, এখন যদি আচার খাই ওই বয়স আর পাবো না, ওই ইবাদত আর জীবনেও করতে পারবো না, ওই রকম ছোটার জীবনেও ছুটতে পারবো না। আল্লাহ এই জন্য বলেছে সময়কে মূল্য দাও। যে সময় সেই সময়ের যে মূল্য দেয় আল্লাহ পাক তাকেও সময় মতো জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি সময়ের মূল্য না দেন, আল্লাহ পাক বললেন সমস্ত নবীর উম্মতের জন্য রোজা ফরজ ছিল, কিন্তু আমার আপনার মতো একাধারে 1 মাস ছিল না। আল্লাহ পাক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য। এজন্যই আমি আল্লাহ 1 মাস রোজা রাখা ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা তাকওয়াকারী হয়ে যেতে পারে। দেখবেন এখনকার সময়, এই এখন বর্তমান আছি, এই সময়ের মন মানসিকতা, চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, চলাফেরা, ওটা বসা একরকম থাকে। যখন রমজান শরীফের মাস এসে যায়, বান্দা যখন সবাই রোজাদার হয়ে যায়, তার মুখের দিকে তাকাবেন, তার চিন্তা ভাবনা আলাদা, তার চাউনিটা হয়ে যাবে আলাদা, তার একটা মসৃণ একেবারে কোমলতা একটা ভাব চলে আসে।
ঠিক বলছি না ভুল বলছি? কেন? ইবাদতের মাধ্যমে আল্লাহ তার নাফসকে কন্ট্রোল করে শয়তানকে দূরে সরিয়ে দেয়। আর এই শয়তান দূরে থাকার কারণে আল্লাহ পাক বলছেন ওর ভিতরে যত ক্লান্তি রয়েছে, যত কালো, যত আপনার কিনা গোনা রয়েছে, ওই গোনাগুলো দূরে সরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বান্দা যত বেশি ইবাদত করে ওই বান্দার ভিতরে তত তাকওয়া বেশি, অর্থাৎ তার মধ্যে তত গুনাহ কম, তার মধ্যে রিয়া কম, তাকব্বুরি কম। আর যে যত ইবাদত কম করে তার মধ্যে তত রিহা, অহংকার, তাকব্বুরি বেশি। বুঝছেন না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন ফালইয়াদহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীর। এই জগতের বান্দা, দুনিয়াতে তোমরা কলিল মানে হলো কম, ইয়াবকু মানে হলো কান্না করা। আল্লাহ পাক বলছে তোমরা দুনিয়ায় কম কম হাসো আর কি করো, ওয়াবুকু কাসির, তোমরা বেশি বেশি কান্না করো। কিন্তু আমরা কি করি? এমনও মানুষ আছে 10 বছরে একবার বিপদে পড়েছি, ছেলের শরীর অসুস্থ, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ব্যবসায় লস খেয়ে গিয়েছি, কেঁদেছি। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য জীবনে এমনও মানুষ আছে যার এখনো একবার চোখ দিয়ে পানি বার হয়নি। অথচ আল্লাহ কোরআনে বলেছে দুনিয়ায় যারা আমি আল্লাহ আমার কাছে যারা বেশি কান্নাকাটি করবে ওই চোখে আমি আল্লাহ তাদের জাহান্নামা দেখাবো না। যদি বলেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, নবীর উম্মতেরা, নবী সাহাবায়ে কিরাম আমার নবীকে কত প্রেম করেছিলেন, আমার নবীকে কত ভালোবেসেছিলেন। হযরতে আপনার কিনা বিলাল হাবশী হুজুরের কথা আমার মনে পড়ে যায়। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিন থেকে রুখসাত হয়ে গেলেন, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন, মদিনা শরীফে মসজিদুন নববী শরীফের আপনার ইমাম হলেন আমার আপনার নবী। আর মদিনার নববী শরীফের প্রথম মুয়াজ্জিন হলো হযরতে বেলাল। যে বেলালের বাড়িটা হলো ইথিওপিয়ার, যেটি হলো দক্ষিণ আফ্রিকা, ওই ইথিওপিয়ার মরক্কে তার বাড়ি। বেলালে হাবশী হুজুর আমার দুনিয়ার জমিনে যত মানুষ আছে বেলালের মতো গায়ের রং পৃথিবীর কারো নাই। বেলালের আপনার গায়ের রংটা এত কালো ছিল, গায়ের চামড়াটা এই জিলদুনটা এত আপনার কালো ছিল, দূর থেকে মনে হতো আপনার কিনা ওই জায়গায় পানি পড়ে আছে। যেমন প্রচন্ড পরিমাণে রৌদ্রের সময় পিচের রাস্তার উপর দিয়ে আপনি যাবেন, দূর থেকে দেখতে পাবেন, আপনি দেখতে আপনার অনুভূতি হবে যে মনে হয় রাস্তার উপরে পানি রয়েছে। মনে হয় না? হাই রোডে যাবেন, একটু হাই রোডের দিকে দেখবেন, প্রচণ্ড যখন তাপ পড়ে দেখবেন দূর থেকে মনে হবে যেন অমুক জায়গা মনে হচ্ছে পানি, কিন্তু কাছাকাছি গেলেন, গিয়ে দেখছেন কিচ্ছু না, পানি না। ওখানে এই যে রাস্তার যে পিচটা গরম হয়ে গিয়ে তেলাদ্দারটা ভাব হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বেলালে হাবশীর গায়ের চামড়াটা এমন কালো ছিল, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আমার বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের উপরের চামড়াটা যত কালো, আমি রসুল বলছি তার ভিতরের দিলটা তার চেয়ে অনেক অনেক পরিষ্কার। চলে বলো কি নবীকে প্রেম করেছিলেন। আল্লাহ নবী যখন 633 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে বিশ্বনবী হাবিবুল্লাহ দুনিয়ার জমিন থেকে রুখসাত হয়ে গেলেন, আল্লাহ নবী যখন দুনিয়ার ইহলোক ত্যাগ করে পরলোকে পাড়ি দিলেন, আল্লাহ নবী এই মৃত্যুর সংবাদটা শুনে, আল্লাহর হাবিবের ইন্তেকালের সংবাদটা শুনে বেলালে হাবশী পাগল হয়ে গেলেন, মজনুন হয়ে গেলেন। কারণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীকে এত ভালোবাসতেন, তিনি মক্কার কাফেরদেরকে বলেছিলেন, আপনার উমাইয়া ইবনে খালফের কেনা তিনিও গোলাম ছিলেন, তিনি বলেছিলেন এই উমাইয়া, পৃথিবীর জমিনে আমি বেলাল, আমার শরীরের উপরে চামড়ার চাবুক দিয়ে তুমি যতই প্রহার করো না কেন, আমার শরীরের গোশত হাড় হাড্ডি রক্তগুলো যদি তুমি আলাদা করে ফেলো কোনো পরোয়া নাই, তবে জেনে রেখে দিও দুনিয়ার যতই প্রহার করো না কেন আমার দিলের ভিতরে অন্তরের ভিতরে মুহাম্মদ রাসূলকে যে ভালোবেসেছি এক বিন্দু ওই ভালোবাসা এইখান থেকে নড়চড় হবে না। জেনে বললেন না?
মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা, এ নবীর উম্মতি গণেরা, মদিনা নববী শরীফে আল্লাহ নবী আল্লাহ রাসূল আমার দুনিয়া জমিনতে বিদায় নিলেন। আল্লাহ নবীর বাড়িটা কোথায়? আল্লাহ নবীর জন্মভিটা হলো মক্কায়, জাবলে আবু কুবাইস পাহাড়ের নিচে হলো আল্লাহ নবীর জন্মভিটা। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। 10 বছর নবী মক্কা মদিনায় থাকলেন। ওই মদিনা জমিনে মদিনা নববী শরীফের বাম পাশে অর্থাৎ মেহরাব শরীফের বাম পাশে আমার নবী পাকের থাকার জায়গা, আমার রাসূলুল্লাহ থাকার জায়গা। মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উদরা মুবারক শরীফে আল্লাহ নবী থাকতে লেগেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ দুনিয়ার বয়স তখন 63। আল্লাহ নবী বড় মর্মস্ত হয়ে পড়লেন, বড় অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাসূল দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন। অনেক কথা আল্লাহ নবী এককালীন তিনি দুনিয়াতে বিদায় নিলেন। এই খবরটা যখন মদিনা গলিতে গলিতে, কাবিলায় কাবিলায়, গোত্রে গোত্রে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যখনই কিনা পৌঁছে গেছে, ওই সময় মদিনার মানুষেরা কেঁদে 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 জানেজা হয়ে যায়, কেঁদে কেঁদে জানেজা। এমন অবস্থায় হযরতে বেলাল হুজুর আমার তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, যেখানে নবী নাই, যেখানে রাসূলুল্লাহ নাই, আমি বেলাল আর সেখানে থাকবো না। আমি বেলাল এই জায়গা থেকে অন্যত্রে চলে যাবে। বিদা কাউনি ইয়া রাসূলুল্লাহ, বিদা কাউনি ইয়া রাসূলুল্লাহ। আহ্বায়ে নবী, সুন্নাতে নবী, লেবাসে নবী, আখলাকে নবী, দামে নবী, চলাফেরাতে নবী, সমস্ত জীবন জিন্দাগিটা নবীকে দেখে তিনি নকল করেছেন। এই জন্যই রাসূলুল্লাহ বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অপর হাদিসে রাসূলুল্লাহ বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবুল ঈমানের অধ্যায়ের ভিতরে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ বললেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলো না, ঈমানদার হতে পারলো না, যতক্ষণ না পর্যন্ত বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তার দুনিয়ার সমস্ত ছেলে মেয়ে বাচ্চা ধন সম্পদ ওয়ান্না আসিয়া জিমাইন আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে সকলের চেয়ে মুহাম্মদুর রাসূলকে না যে বেশি ভালোবাসতে পারলো, ওই বান্দা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারলো না। আল্লাহ নবী যখন এই কথা বলেছিলেন, সাহাবা হুজুরেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে ওমর ফারুক হুজুর আমার তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি আপনার স্ট্যান্ডার্ড হয়ে গেলেন, স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা বলেছেন আমি ইতিপূর্বে আমি আমার জাহান অপেক্ষা আপনাকে ভালো আমি বাসতাম না, আমার ধন সম্পদ অপেক্ষা আমি আপনাকে ভালোবাসতাম না, তবে আজ থেকে আমি ওমর আপনাকে দুনিয়ার সমস্ত কিছু তো দূরের কথা, আমি ওমর আমার জাহান অপেক্ষা আপনাকে বেশি ভালোবেসে নিলাম। যে তাহলে দুনিয়ায় আমার রাসূল আসহাবে নবী, আসহাবে রাসূল গণেরা, কুররায়ে কিরাম গণেরা দুনিয়ার জমিনে তারা কিভাবে জীবনকে কোরবান করেছে নবীর কদমে। সুতরাং যে কথা আপনাদের কাছে বলছিলাম সময় হয়ে গেছে, আমি ভাবছিলাম এই জন্য খালি সময়ের দিকে তাকাচ্ছি, যেহেতু একটা কথা বলতে গেলে তার একটা সময় ব্যাপার রয়েছে এবং সেই পরিধিটা কতদূর পর্যন্ত পৌঁছাবে। সুতরাং যতটুকু বললাম আমার বলা কওয়ার মধ্যে
যতটা কিছু অসম্পূর্ণ রয়ে গেছে, আল্লাহ পাক যদি কোনোদিন মৌকা দেন, আল্লাহ যদি কোনোদিন কবুল করেন, ইনশাল্লাহ সেদিনে আলোচনা হবে। এখন আমার মহতারাম ভাই তিনি এসেছেন আপনাদের কাছে আলাপ আলোচনা করবেন। কোরআন হাদিস ইজমা কিয়াজের কথা, রসুল হাদিসের কথা, আসহাবে নবীর কথা, আসহাবে রসুলের কথা, কুররা ইকরামের কথা তিনি আলোচনা করবেন। ইতি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন সকলেই পাক মাহফিলে এসে বসে যান। আমি গুনাহগার আব্দুল ওদুদ আপনাদের কাছে এসেছিলাম সুদূর হালুয়া থানা রাধানগর থেকে আমি বিদায় নিলাম। সকলে আপনারা আমি গুনাহগার আমার জন্য দোয়া রাখবেন। আমার ভাষার মাধ্যমে যদি আপনারা অন্তরে বিন্দু পরিমাণে আঘাত পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। আর আমার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দ্বীনের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা